চট্টগ্রামের মেয়ে সামিরা, যার মা পেশায় একজন বিউটিশিয়ান। মা লুচি বেগমের বিউটি পার্লারের ব্যবসার পাশাপাশি চট্টগ্রামের কোটিপতি ব্যবসায়ীদের সাথে ছিল অবাধ মেলামেশা, যা সামিরা শিশুকাল থেকে অবলোকন করে যৌবনে পা দেয়। একাধিক সূত্রে জানা যায়, মায়ের পার্লার থেকে সাজসজ্জা করে সামিরা নিজেকে ড্রিম গার্ল কায়দায় নিজের রূপ যৌবন বন্যার পানির মতো ভাসিয়ে দিতে থাকে এবং সেই সাথে অসংখ্য যুবকের জীবনও। সামিরার লেখাপড়ার পাশাপাশি নিজেকে নারী পণ্যে প্রতিষ্ঠা করতে ছুটে যেতে থাকে ফ্যাশন শো অঙ্গনে। চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম সারির দর্শকদের মাঝে দেখা যেত তাকে। এইসব অনুষ্ঠানে যাবার মূল উদ্দেশ্য ছিল যুবকদের শিকার করা, সেই সাথে তাদের লুটেপুটে খাওয়া। সামিরার মা লুচি বেগম ব্যবসার অজুহাতে উপঢৌকন হিসেবে চট্টগ্রামের কোটিপতি ব্যবসায়ীদের বেড পার্টনার করতে অপ্রতিদ্বন্দ্বী ছিল, কেননা সামিরার মা ছিলেন জুতা ব্যবসায়ী। ঠিক তেমনি সামিরাও মায়ের পথ অনুসরণ করেন। যৌবনে পা দিতেই সামিরা প্রেম খেলায় চট্টগ্রাম শহরকে কাঁপিয়ে তোলে। সবসময় সে ৫-৭ জন বয়ফ্রেন্ড নিয়ে চলাফেরা করতে অভ্যস্ত হয়ে পড়ে। সেই সব বয়ফ্রেন্ডদের সাথে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত তাকে। প্রেম খেলতে খেলতে সামিরা একসময় পাকা যুবক শিকারী হয়ে ওঠে। যুবকদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বস্ব শেষ করে তাদের হাঁকিয়ে দেয়াই ছিল তার পেশা। সামিরার বাবা শফিকুল হক হীরা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তোবা সংসারে ঠিকমতো সময় দিতে পারতেন না। সে কারণেই সন্তানদের গড়ে তোলার দায়িত্ব ছিল মা লুচি বেগমের। কিন্তু মা লুচি বেগম নিজেই পাশ্চাত্য যৌনতায় লিপ্ত ছিল। তার পক্ষেও সন্তানদের প্রতি সুনজর দেওয়ার সময় ছিল না। ফলে সামিরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াত চট্টগ্রাম সহ বিভিন্ন শহর বন্দর অরণ্য অবধি। প্রজাপতি যেমন শত ফুলের মধু পান না করে তৃপ্ত হয় না, সামিরাও তেমনি শত যুবকের আদর্শ হাত ছোঁয়া না পেয়ে ঘরে ফিরত না। সামিরার এই শরীর পণ্য বিক্রির ব্যবসায় অসংখ্য যুবক সর্বশান্ত হয়েছে বলে জানা যায়। সামিরা চট্টগ্রামে থাকতে সর্বশেষ ধনির দুলাল রনিকে স্বীকার করে। তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে দীর্ঘদিন যৌন সম্পর্ক চালিয়ে যায় এবং তাকে লুটতে থাকে। প্রতিদিন সকালে সামিরার মা লতিফা হক যখন জুতা ফ্যাক্টরি দেখার জন্য কাজে বের হয়ে যেতেন, সামিরাও তখন কলেজ যাবার নাম করে হাই সেক্সি গার্ল সেজে শহরে বেরিয়ে যেত। রনিকে নিয়ে ঘুরে বেড়াত পাহাড় অরণ্যে গোপন অভিসারে অথবা কোনো দূর আত্মীয়ের বাসায়। সেখানে গিয়ে রাক্ষসে যৌন ক্ষুধা মিটিয়ে আবার চলে যেত যার যার জায়গায়। তাছাড়াও স্টুডিওতে গিয়ে বিভিন্ন সেক্সি স্টাইলের ছবি তুলে ওইসব ছবি সামিরা পাঠিয়ে দিত বিভিন্ন জনের কাছে, যাতে সে ফ্যাশন শোতে নিজের একটা অবস্থান তৈরি করতে পারে এবং নিজের কেরিয়ার গড়ে তুলতে পারে। আর এভাবেই কোনো একদিন কোনো এক সন্ধ্যায় কোনো এক শোতে অর্থাৎ ফ্যাশন শোতে দেখা মিলে সামিরার সঙ্গে আমাদের প্রাণের প্রিয় সালমান শাহের। শুধু দেখা নয়, সামিরার সেই দেখাকে স্মরণীয় করে রাখার জন্য সালমানের সাথে সখ্যতা গড়ে তোলে, যা পরবর্তীতে প্রেম নামে পরিণত হয়। কিন্তু হায়, সালমান কি জানতো যে সেটি প্রেম নয়, বরং তার জীবন নাশের প্রথম ধাপ। সামিরার উপচে পড়া ভালোবাসাকে সালমান উপেক্ষা করতে পারেনি, নিজেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েও পারেনি, কেননা সে সামিরার মতো একজন পাকা যুবক নাসীর হাতে বন্দী ছিল। সামিরার অক্লান্ত পরিশ্রমের পরই সে সালমান শাহের স্ত্রীতে পরিণত হয়েছিল। সালমানের দৃষ্টি কিংবা বিশ্বাসের অগোচরে সে তার অতীত কীর্তি ঢাকার ইস্কাটনেও শুরু করে। বাংলাদেশের দর্শকদের দুর্ভাগ্য যে তাদের প্রিয় সালমান শাহ এমন একজন ঘৃণ্য নারীকে জীবনসঙ্গী করে নেয়। তবে সালমান সামিরার অতীত সম্পর্কে কিছুই জানত না। শুনেছি যে ভালোবাসা নাকি অন্ধ। আসলেই সত্যি। নতুবা সালমান শাহ এত বড় মাপের একজন মানুষ হয়েও কেন সামিরার অতীত জীবন নিয়ে আগ্রহী হয়নি? অবশ্য এই সব কিছু ছিল সালমানের ভাগ্যের পরিহাস। সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু ছিল অভিনেতা ডন, যার সাথে সামিরা যৌন সম্পর্ক গড়ে তোলে।
জানা যায় ডন সামিরার শরীরী সুধা পান করার জন্য প্রায় সামিরার কাছে এসে শাবনূরের সাথে সালমান শাহের গভীর সম্পর্কের কথা বলতো। সামিরাও সেজন্য ডনকে খুবই পছন্দ করত। এভাবেই একদিন ডন সামিরার শরীর স্বাদের সুযোগ পেয়ে যায়। সালমানের অনুপস্থিতিতে সামিরা ডনকে নিয়ে যৌন খেলায় মেতে উঠত। ডন বিশ্বস্ত বন্ধুর মতোই সামিরার শরীর ক্ষুধা মিটিয়ে দিত। মদ আর বিয়ারের বন্যায় ভেসে তারা যৌন ক্ষুধা মিটিয়ে তৃপ্ত হতো। প্রায়ই ডনকে সামিরার সাথে একান্ত কক্ষে সময় কাটাতে দেখা যেত। সামিরা ও ডনের এই অবৈধ মেলামেশার কথা সালমান শাহকে গুণাক্ষরও জানতে না পারলেও ইস্কাটন প্লাজার সিকিউরিটি ইনচার্জ আব্দুল মালেক দেখে ফেলায় শিকারী সামিরা আব্দুল মালেককে ডেকে নিয়ে ঘটনার কথা কাউকে না জানাবার অনুরোধ জানায় এবং 5,000 টাকা উপহার দেয়। কিন্তু আব্দুল মালেক শুধুমাত্র টাকায় রাজি না হলে সামিরা মালেকের মনের কথা বুঝতে পারে। এরপর মালেককে নিয়ে বেডরুম কাঁপিয়ে তোলে। এভাবেই শক্ত সুঠম দেহের অধিকারী সিকিউরিটি ইনচার্জ মালেকের সাথেও সামিরার যৌন ক্ষুধা মেটাতে পিছপা হয়নি। শুধু ডনই নয়, তাদের মধ্যে বেশ কয়েকজন ধনকুবেরও ছিল। সালমান শাহের বন্ধু ডন এই কারণেই মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা সামিরার সাথে কাটাতো। সামিরাও সালমানের ব্যস্ততার সুযোগে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটটিকে তার সেক্স সেন্টারে পরিণত করেছিল। মদ বিয়ারে আসক্ত সামিরা পাশ্চাত্য জগতের মানুষের মতো সেক্স নিয়ে সর্বক্ষণ পুরুষ শিকারে ছুটে বেড়াতো সারা ঢাকা শহরময়। নারী ঘাতক আজিজ মোহাম্মদ ভাইসহ অসংখ্য বেড পার্টনার নিয়ে সামিরা দিনের পর দিন তার বিক্ষুব্ধ যৌনতা চালিয়ে যৌন সুখ লাভ করত। আজিজ মোহাম্মদ ভাই ছাড়াও যৌন নেশা আক্রান্ত সামিরা তার যৌন খায়েশ মেটাতে চট্টগ্রাম থেকে তার কলেজ জীবনের প্রেমিক রনিকে ডেকে আনত। রনি ঢাকায় এসে তার আত্মীয়স্বজনের বাড়িতে রাত কাটালেও দিনের বেশিরভাগ সময় সালমান শাহের ফ্ল্যাটে সামিরার সঙ্গে কাটাত এবং যৌন লীলায় মত্ত থাকত। জানা যায় রনি ছিল সামিরার একান্ত গোপন পুরুষ। এই গোপন পুরুষকে সে কখনোই হারাতে চায়নি, তাই যখনই তাকে কাছে ডাকত তখনই রনি ছুটে আসতো সুদূর চট্টগ্রাম থেকে। রনিকে নিয়ে নিজের ফ্ল্যাটে গোপন অভিলাষ চালিয়ে যেত। ঘটনাটি প্রকাশ হতেই রনি চট্টগ্রামে চলে যায়। তবুও থেমে থাকেনি সামিরার এই যৌনলীলা। রনি না থাকলে কি হবে, এরকমও হাজারো পুরুষ আছে যার সঙ্গে সামিরার যৌন সম্পর্ক রয়েছে।